হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার রমাদানের ফুড প্রিপারেশন এর ভিডিও। তো রমজানের শুরু হওয়ার আগেই হচ্ছে আমি যেই কাজগুলা সবসময় গুছিয়ে রাখি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে। আপনারাও আসলে এভাবে করে রাখতে পারেন। অনেক কাজ আসলে ইজি হয়ে যায়। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে অনেকগুলা শুকনা মরিচকে গুঁড়া করে নিতেছিলাম। কারণ হচ্ছে রমজানের মধ্যে শুকনা মরিচ অনেক বেশি দরকার হয় আলুর চপের মধ্যে। তো এই যে আমার হচ্ছে হয়ে গিয়েছে। আমি এগুলাকে ডিব্বার মধ্যে ২ টার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কিছু টমেটোকে ফ্রোজেন করে রাখতেছিলাম। কারণ হচ্ছে রোজার মধ্যে আমাদের এখানে লন্ডনে টমেটোর দাম অনেক বেড়ে যায়। মাত্র ২-৩ টা টমেটো ১ পাউন্ড করে দেয়। তো এইজন্য হচ্ছে আমি তরকারি রান্নার জন্য যেই টমেটোগুলা লাগবে সেগুলা ফ্রোজেন করে রাখতেছি। আর হচ্ছে ফ্রেশ এনে শুধু ইফতার মাখাবো আরকি। তো এখানে অনেকগুলা আমি রাখতেছিলাম। আমি হচ্ছে কয়েকটা ওয়েতেই হচ্ছে টমেটো ফ্রোজেন করেছি। তো এই ভিডিওটা হচ্ছে আমি আলাদা আপলোড করব। আপনারা পরে দেখে নিতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে এখন কিছু ক্লিপস দেখাচ্ছি। এরপর হচ্ছে আমি বেশ কিছুটা রসুন নিয়ে এসেছি। তো এগুলাকে সব ছিলতে হবে। তো রসুনগুলা হচ্ছে আমার মেয়েরাও আমার সাথে করেছে, ওরাও হেল্প করেছে অনেক। তো এই যে সবগুলা ছিলে নেওয়া হয়ে গিয়েছে। তো এগুলাকে হচ্ছে আদার সাথে একসাথে ব্লেন্ড করে রাখবো আরকি। তো কয়েকটা বক্সে করে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর কিছু হচ্ছে আমি জাস্ট এভাবেই ফ্রোজেন করে রেখে দিব। আর কিছু হচ্ছে আরো আদা আনতে হবে। এরপর হচ্ছে এগুলা ব্লেন্ড করব। এরপর হচ্ছে আমি এখানে একটা রামাদানের ডেকোরেশন করতেছিলাম কার্ডবোর্ড দিয়ে। তো এটা অলরেডি আমি হচ্ছে আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন অলরেডি। তো আসলে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্যই আরকি টুকটাক করা। আর আমার কাছেও হচ্ছে ক্রাফটিং করতে ভালো লাগে। তো এটা হচ্ছে আরকি রামাদান ডেকোরেশনের ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবকিছুই হচ্ছে আমি কয়েকদিন আগে থেকেই করা শুরু করেছি। এরপর হচ্ছে চলে গিয়েছিলাম রোজার বাজার করতে। তো আসলে আমার শরীরটা খুবই খারাপ। মানি ঠান্ডা লেগে গিয়েছে যার জন্য ভয়েসটা আসলে এরকম শোনা যাচ্ছে। তো মোটামুটি সবকিছু নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে খেজুর দেখতেছিলাম। আর এই খেজুরগুলার প্রাইস ছিল ৳৩৬ মানে ৩৬ পাউন্ড আরকি। তো এইটাই হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। আর ৩৬ পাউন্ড মানে বাংলাদেশে ৳৬,০০০। এখানে ৫ কেজি খেজুর ছিল। আমরা হচ্ছে প্রতি বছরই এরকম একটা ডিব্বা কিনি। আর এই খেজুরগুলা খেতে খুবই মজা। তো এই যে এখানে হচ্ছে মোটামুটি বাজার করা হয়ে গিয়েছে। শুধু মুড়ি আর তেল বাকি। তো ২ টা ট্যাং এনেছি। একটা হচ্ছে অরেঞ্জ আরেকটা হচ্ছে ম্যাংগো। তো এই যে কারণ একটা ট্যাংয়ে আসলে পুরা রমজান যায় না আমাদের। তো যার জন্য ২ টা নিয়ে এসেছি। দেখা যায় পরে আর এই বড় সাইজের গুলা পাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি মসুরির ডাল এনেছি ২ প্যাকেট মানে ৮ কেজি। যেহেতু আমি পেঁয়াজু মশারি ডাল দিয়ে বানাই। তো এখানে হচ্ছে চানা বুট, বেসন তারপর হচ্ছে তেল সবকিছুই নিয়ে এসেছি। তো এই সবকিছু মিলিয়ে হচ্ছে ১২০ পাউন্ড আর বাংলাদেশী টাকায় হচ্ছে ৳২০,০০০ র বাজার। তো এখনো তো মুড়ি আর তেল বাকিই আছে। বিদেশ আসার পর থেকে মনে হয় একদিন শুধু আমি বাহির থেকে ইফতার আনি খেয়েছিলাম কিনে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি। তো আমি আসলে যেটা বানাই আমার কাছে আমারটাই বেশি মজা লাগে। আর বাহিরের গুলা আমি খেতেও পছন্দ করি না। তো বাসাতেই হচ্ছে প্রতিদিন আমি ইফতার বানাই। অনেকে আছে যে একদিন একটা বানায় কিন্তু আমি প্রতিদিন সবগুলা ইফতার প্রতিদিনই করি। এখানে হচ্ছে আমি বড় একটা পাতিল নিয়েছি। এর মধ্যে চনা বুটগুলাকে নিয়ে নিলাম। তো এগুলাকে ভিজিয়ে রেখে দিব এখন ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিব। আর পাতিলে নিয়েছি কারণ এটাতেই সেদ্ধ বসাবো। এরপর হচ্ছে আমি এখানে মশারির ডাল নিয়েছি। তো মশারির ডালও আমি হচ্ছে বেশি করে একসাথে ভিজিয়ে তারপর হচ্ছে এগুলাকে ব্লেন্ড করে তো রেখে দিব আরকি।
তো এই কাজগুলো আসলে আগে করে রাখলে অনেকটা ইজি হয়ে যায় রমজানের মধ্যে। কারণ যেহেতু একা হাতে সবকিছু করতে হয়, তো এজন্য হচ্ছে আমি এই কাজগুলা প্রতি বছর রোজাতেই আগে করে ফেলি। এগুলাকেও হচ্ছে আমি ধুইয়ে এখন ভিজিয়ে রেখে দিব। মশারির ডালগুলা ভিজিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে অর্ধেক আর অর্ধেকও আছে। তো এই যে বাকিগুলা এখানে ভিজানো আর এগুলাও কিন্তু ভিজে গিয়েছে। এগুলাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি প্যাকেট করে নিবো। তো এই যে আমি হচ্ছে এভাবে পলি ব্যাগে করে রাখি কারণ বক্সে রাখলে ফ্রিজের অনেক জায়গা লেগে যায় আরকি এজন্য। আর এখানে হচ্ছে আমি একদিন যতটুকু বানাবো ততটুকু করে রেখেছি। আর এখানে হচ্ছে ১৫ টা হয়েছে মানে ১৫ দিনের জন্য হয়ে গিয়েছে আরকি। তো ১৫ দিন পর আবার করতে হবে। এখানে হচ্ছে আমি ডালগুলাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডালগুলা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এভাবে বেশি করে প্যাকেট করে এখন ডিপে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি ধনে আর জিরা গুঁড়া একসাথে মিক্সড করে মানে বানিয়ে নিচ্ছিলাম। তো আমি আসলে ধনে জিরা গুঁড়া আলাদা ইউজ করি না। তরকারিতে একসাথে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে ডিব্বাতে ঢুকিয়ে তারপরে ইউজ করি আরকি। তো এই যে আমার হচ্ছে ২ টা ডিব্বা হয়েছে। তো এভাবে আমি রেখে দিব। তো আজকে হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি ছিল। আর মাছ বাজার থেকে হচ্ছে অনেকগুলা মানে মাছ নিয়ে আসা হইছিল। এখানে ছিল হচ্ছে এটা রূপচাঁদা মাছ আর হচ্ছে চিংড়ি। চিংড়ি ছিল এখানে ২০ কেজি। এখানে ১০ প্যাকেট চিংড়ি ছিল। একটার মধ্যে হচ্ছে ২ কেজি করে ছিল। তো এই সবগুলাকেই হচ্ছে আমাকে এখন ক্লিন করতে হবে। তো সব ক্লিন করে আসলে রেখে দিব আরকি রোজার জন্য। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে আমি ১০ কেজি চিংড়ি মাছকে ক্লিন করে ফেলেছি অলরেডি। মানে কিছু হচ্ছে একদম আমি ক্লিন করছি। আর কিছু হচ্ছে জাস্ট মাথাটা ফেলে তারপর করে ফেলেছি। আরগুলাকে হচ্ছে এখন ভিজিয়ে রেখেছি। কারণ সবকিছু আমাকে একা হাতেই আসলে করতে হবে। আর রূপচাঁদা মাছও কিন্তু ১৮ টা ছিল। তো আসলে আমার শরীরটাও ভালো নেই। তার উপরে এত কাজ আর বাংলাদেশেও আসলে সবার অবস্থা খুব খারাপ। তো সবার বলতে আসলে আমার মারও শরীর ভালো না। তারপর হচ্ছে আমার শাশুড়ি আম্মাও হচ্ছে হসপিটালে ভর্তি আইসিইউতে। তো উনারও কিডনির প্রবলেম। তারপর হচ্ছে আমার নানু অসুস্থ। তো সবকিছু মিলিয়ে আসলে মনটাও ভালো নাই। তারপর হচ্ছে আবার কাজগুলো আসলে করতে হয়। কিছু করার নাই। কারণ এখানে আমাদের কাজগুলো আমাদেরকেই করতে হবে। তো যাই হোক সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দেয়। কারণ মা ছাড়া আসলে দুনিয়াতে কোনো কিছুই নেই। সেটা যার মাই হোক না কেন। তো যাই হোক এখানে মাছগুলো আমি যেটা যেভাবে রেখেছি ওইভাবে আবার আমি লিখেও রেখেছি। তো এখানে হইছে আমি রূপচাঁদা মাছগুলাকেও ২ ভাবে কেটে নিয়েছি। আর কিছু হচ্ছে আমি আস্তই রেখে দিয়েছি। কারণ এতগুলা মাছ কাটতে তারপরও হচ্ছে আমার ৫ ঘন্টারও বেশি লেগেছিল সবগুলা কাটাকুটি করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার রমজান মাস অনেক বেশি ভালো কাটুক। আল্লাহ হাফেজ।